কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা গীতা রায় বর্মন। ভাওয়াইয়া সঙ্গীতের জন্য কিন্তু তিনি বিখ্যাত এবং সেই কারণে তিনি পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার, আর স্বাভাবিকভাবেই খুশি তিনিও। ছোটবেলা থেকেই ভাওয়াইয়া গানকে সঙ্গী করেছেন গীতা রায় বর্মন। তার জীবনের প্রথম গান শেখা রেডিও থেকেই। 1997-98 সালে রাজ্য ভাওয়াইয়া উৎসবে প্রথম স্থান অধিকার করেছিলেন মাথাভাঙার সঙ্গীত শিল্পী। গত 30 বছরেরও বেশি সময় ধরে আকাশবাণীর সঙ্গীত শিল্পী হিসাবেও পরিচিত গীতা রায় বর্মন। গতকাল রাতে পদ্মশ্রী সম্মান প্রাপ্তির খবর পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রখ্যাত ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মন। ভাবতে পারেননি এত বড় সম্মান পাবেন, প্রতিক্রিয়া সঙ্গীত শিল্পীর। কেন্দ্রীয় সরকার, আমার ভারত সরকার, প্রধানমন্ত্রী মোদিজি শত কোটি ধন্যবাদ। এটার ভালো লাগা সত্যি মানে ভাষায় পাওয়ার মতো না। তবে এই আনন্দটা আমি সবার সাথে ভাগ করি, নিয়ে চান কারণ সবাই থাকেন মোর সাথে। সকাল থেকেই সঙ্গীত শিল্পীকে সম্মান জানাতে তার বাড়িতে ভিড়। পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান বিজেপির 3 বিধায়কও। গীতা রায় বর্মন কেন্দ্রীয় সরকারের দ্বারা পদ্মশ্রীর সম্মানে ভূষিত হয়েছে, আর তারই উদ্দেশ্যে তার কাছেই আসা, তার বাড়িতে। শিল্পকলা বিভাগে পদ্মশ্রী পাচ্ছেন ভাওয়াইয়া শিল্পী গীতা রায় বর্মন, খুশি স্থানীয় বাসিন্দারা। খুব আনন্দের বিষয়, এটা গর্বের বিষয়। গীতা রায় আমাদের আদিবাসী সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন পদের দায়িত্ব পালন করেছে। ক্লাবের নাম উজ্জ্বল করার ক্ষেত্রে যা যা করণীয় আছে সে সর্বত্র সহায়তা করতে। কোচবিহার থেকে কিংশুক দত্তর রিপোর্ট, রিপাবলিক বাংলা।